ডিয়ার ফ্রেন্ডস, টিনা আজকের ব্লগে ভার্চুয়ালি কিছুই বলেনি এবং এটাই স্বাভাবিক, এটাই টিনার করা উচিত। কোর্ট কাছারি এবং কোনো ব্যাপার নিয়ে কিচ্ছু না বলাই উচিত, কারণ টিনা ব্লগ না দিলেই বলা হয় ওর সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, ও হোটেলে গিয়ে রাত কাটিয়েছে, ও শ্বশুর বাড়ি আছে, যে বিয়ের কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে, পয়েন্টগুলো এক এক করে ক্লিয়ার করে দিচ্ছি। টিনার সেকেন্ড ম্যারেজের অস্তিত্ব নেই, থাকলে যেমন ওর তীর্থযাত্রার ভিডিওটা কেউ না কেউ তুলে নিয়েছিল, ঠিক তেমনি কোথাও না কোথাও থেকে ছোট্ট এইটুকু একটা ইঁদুরের লেজের মতো হলেও প্রমাণ বেরিয়ে আসতো, একটা কোনো ফটো, একটা কোনো সাক্ষী, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা গুজব শোনা যাচ্ছে টিনা নাকি আগে থেকে বিবাহিত। সে তো একটা গুজব শোনা যাচ্ছিল যে টিনার নাকি বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। টিনার যখন বিয়ে হয়, সেই কচি 18 বছরের মেয়েটার ফটো বোধহয় তোমরা দেখোনি। জলনদীপ ওয়ান ডাইমেনশনাল একটা একদম এইরকম একটা রোগা পাতলা চেহারা, আর তার সঙ্গে টিনার একটা বাচ্চা কচি মেয়ে। ওইটুকু মেয়ের কি অ্যাফেয়ার আর কি তো সম্পর্ক। দ্বিতীয় কথা, বিয়ের আগে জলনদীপ টিনাদের বাড়িতে এসে থেকেছিল, টিনাও ওর পিসির বাড়িতে গিয়ে থেকেছিল। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিয়ে করেছে এবং টিনার রেজিস্টার ম্যারেজ হয়েছে, বুঝতেই পারছো? সুতরাং টিনার বিয়ের আগে না কোনো সম্পর্ক ছিল, না বিয়ের আগে আর একবার বিয়ে হয়েছে। কারণ অন্য কোনো বিয়ের অস্তিত্ব থাকলে রেজিস্ট্রি ম্যারেজ পসিবলই নয়। রেজিস্ট্রি ম্যারেজ যারা করেছে তারা তো উকিল। সুতরাং এই সমস্ত গুজবে কান দেবে না। দ্বিতীয় কথা, এই যে ছড়ানো হচ্ছে ওয়াইটিতে যে টিনা পয়লা বৈশাখের বাজার করতে গেছিল ওর এক্সম্যানের সাথে, ঠিক আছে? মার্ভেলের এক্সম্যান যেমন না, টিনারও এক্সম্যানের সাথে বেড়াতে গেছিল, এগুলো সম্পূর্ণ গুজব। টিনা সম্পূর্ণভাবে সিঙ্গেল, কারোর সাথে ওর কোনো রকম যোগাযোগ এখন নেই, কারোর সাথে ও কোনো রকমভাবে অ্যাসোসিয়েটেড নয় বর্তমানে। ওর শুধুমাত্র চাহিদা হচ্ছে ছেলে, ঠিক আছে? নানা রকমভাবে কেস করে ওকে ফাঁসানোর চেষ্টা হয়তো হচ্ছে বা হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো রকম সেকেন্ড ম্যারেজ নেই, বা বিয়ের আগের কোনো সম্পর্ক, বা বিয়ের আগে কোনো বিয়ে, এরকম কোনো ব্যাপারই নেই। কারণ টিনার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, সেই রেজিস্ট্রি ম্যারেজটা না হলে তো ডিভোর্সের ঝামেলাই থাকতো না। আসল তথ্যটা তো জানতে পারলে কি অদ্ভুত ধরনের শর্ত রাখা হয়েছিল। এই ধরনের শর্ত রাখা হয়েছিল, যদি জানতে না পারতে তাহলে তো ওই লোকটার মিথ্যে কথায় তোমরা সম্পূর্ণ বিশ্বাস করতে, ঠিক আছে না? তো টিনা আজকে যে জেরক্সগুলো দেখিয়েছে তার থেকে কি প্রমাণিত হয় বলো তো? রাত্রির 2:30 পর্যন্ত সে জেরক্স করেছে, তার মানে কি একটা সিরিয়াস কেস তার সামনে আছে, এতগুলো জেরক্স করেছে, মানে ওই পরিমাণ দস্তাবেজ তার দরকার, বুঝতে পারছো? ওই পরিমাণ কি বলে ওটাকে, ডকুমেন্টস তার দরকার। রাত্রির 2:30 পর্যন্ত জেরক্স করে এনেছে, মানে ওটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো ইমিডিয়েট কেসের জন্য ওটা হয়তো দরকার, ঠিক আছে? কিন্তু যে ধরনের গুজব রটছে তার মধ্যে কোনোটাই সত্যি কথা নয়। নানা রকম কেসে ফাঁসিয়ে রেখেছে, ওয়াইটিতে কোনো রকম লিগাল কথা বলা ঠিক নয়, ঠিক আছে? যেমন একটি কেস হচ্ছে, এই তো কাল গিমা দালাল বলছিল যে ও নাকি গয়না চুরি করে পালিয়েছে, অথচ টিনার একটি ব্লগ আছে যেটা জলনদীপ নাকি প্রাইভেট করে দিয়েছে শুনছি, সেখানে ও বলেছিল যে শাশুড়ির গয়না ডাকাতে নিয়ে গেছে, শাশুড়ির গয়না কালেকশন দেখাতে পাচ্ছি না, ডাকাতে নিয়ে গেছে। সুতরাং শ্বশুর শাশুড়ির কোনো গয়না ওখানে নেই। টিনা গলায় একটি মাত্র হার পরে ফেরত এসেছিল, যেটি ওর বাবার দেয়া, ঠিক আছে? তো এই রকম কিছু বাজে কেসে ওকে ফাঁসিয়ে রেখেছে, এছাড়া আর কিছুই নয়। আর ওই যে জেরক্সগুলো দিয়ে এটাই বোঝায় যে আর্জেন্সি রয়েছে, এসপার বা ওসপার কিছু একটা হবে এবার, ঠিক আছে? যেখানে প্রচুর ডকুমেন্টস লাগবে, ও ডকুমেন্টসের পরিমাণ দেখে তোমরা বুঝতে পারলে। এবং রাত 2:30 পর্যন্ত মানুষ জেরক্স কখন করে? পরের দিন সকালেই যেখানে দিতে হবে, এই ব্লগটা তো 2 দিন আগের ব্লগ, বুঝতে পারছো? তো গুজবে কান দিও না। নানা রকম কেসে টিনাকে ফাঁসিয়ে রাখা হয়েছে, বেশিরভাগই বেসলেস কেস, ঠিক আছে? এইটুকুই আমার বলার আছে, কারণ বাকি অনেক কথা না বলাই ভালো, ঠিক আছে? ওয়াইটিতে এইসব কথা না বলাই ভালো।